নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার নতুন রেসিপি সেটা আমি ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। তবে রান্নায় যাওয়ার আগে আমি আমার সব বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা জানাই। আজকের এই রেসিপিতে আমি দই, পোস্ত আর সর্ষে ব্যবহার করব, আর এটা আমি ঢ্যাঁড়স দিয়ে করব। তার জন্যে আমি সবার প্রথমে মিল্ক পাউডার 1.5 চামচ মানে 1.5 টিস্পুন মিল্ক পাউডার গুলে নিচ্ছি। আমি এটা ঠান্ডা জলে গুলেছি। জলটা যদি হালকা গরম করে নেওয়া যায় তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি গুলে যায়, আর ঠান্ডা জলে গুললে একটু সময় লাগে, গুলে যায় কিন্তু একটু সময় লাগে। তো এটা আমি নর্মালি ঠান্ডা জলেই গুলে নিচ্ছি, আপনারা চাইলে ঈষৎ উষ্ণ জলে এটা গুলতে পারেন। এবার দুধটা আমার গোলা হয়ে গেছে, আর এখানে 1.5 মানে 1.5 টিস্পুন সর্ষে গুলে নিয়েছি জলে। আর কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস মিডিয়াম ফ্লেমে আছে। আর এখানে 2 চামচ মানে টেবিল চামচ 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি যেহেতু মার্কেটের সর্ষে ব্যবহার করি সেই জন্যে ওটা আমি আগে জলে গুলে নেই, আর সেটা 20 মিনিট জলে গুলে রেখে দেই। এখানে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এই ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি। তো মার্কেটের যদি মানে সর্ষের পাউডার ব্যবহার করা হয় তাহলে কিন্তু মিনিট 15 আগে ওটা ভিজিয়ে রাখতে হবে। আর এখানে 200 গ্রাম মতো ঢ্যাঁড়স আমি দিয়ে দিলাম। আর যেহেতু ঢ্যাঁড়সগুলো খুব ছোট ছোট তাই আগা আর মাথাটা শুধু কেটে নিয়েছি। যদি ঢ্যাঁড়স বড় হয় তাহলে ওটাকে টুকরো করেও নেওয়া যেতে পারে। এটা 2 মিনিট মতো আমি ভাজলাম। 2 মিনিট মতো ভাজার পর এখন এখানে আমি পোস্ত বাটা দেব। যে পোস্ত বাটাটা দেব সেটা আমি একটু ভেজে রেখেছিলাম শুকনো চাটুতে, আর তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করেছি। এখানে ওই ভাজা পোস্ত যেটা পেস্ট করে রেখেছি সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার পোস্ত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পোস্ত না ভেজে কাঁচা পোস্তও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে একবার ঢ্যাঁড়স করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। এবার এখানে আমি পোস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সর্ষে যে ভিজিয়ে রেখেছি সেই সর্ষেটা এখানে দিয়ে দেব। এই সর্ষে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিতে যে লেগে রয়েছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও একটু নাড়াচাড়া করে নেব, অল্প একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তারপরে এখানে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মিক্সিতে। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক ছোট আর ঝাল কম, সেই জন্য আমি একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তবে ঝাল আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব ইনগ্রেডিয়েন্টগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে দই, যেটা আমি আগেই বলেছি যে এখানে আমি দই ব্যবহার করব। তো সেই দইটা মানে 1 টেবিল স্পুন দই আমি জলে একটু পাতলা করে গুলে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। এবার এই পুরো ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে মিশিয়ে কিছুটা সময় মানে মোটামুটি 1 মিনিট 1.5 মিনিট মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে এটা মিশিয়ে একটু মানে রান্না করে নিয়েছি। এরপরে এখানে আমি দেব নুন। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর এখানে আমি মিষ্টি ব্যবহার করব, যেহেতু দই দেওয়া আছে তো ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি ব্যবহার করতে হবে। কিন্তু আমি যেহেতু সুগার ফ্রি ব্যবহার করি তাই সুগার ফ্রি দিলাম। আপনারা অবশ্যই 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন, তাহলে দই দেওয়ার ফলে চিনিটা দিলে এটা ব্যালেন্স হবে, স্বাদটা আর কি ব্যালেন্স হবে। আর 4টে আস্ত কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি না, কেননা চিড়ে দিলে আর কি ঝাল যদি বেশি হয়ে যায়, তাই আমি আস্ত দিয়ে দিলাম। যদি লাগে তাহলে পাতে নিয়ে পরে খাওয়া যাবে। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢেকে
5-6 মিনিট মতো হতে দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার আমি এটা ঢেকে গ্যাসের ফ্লেম লো করে 5-6 মিনিট মতো রান্না করে নিলাম। এবার 5-6 মিনিট বাদে আমি ফিরে এসে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা। ঢ্যাঁড়সটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ঢ্যাঁড়স কিন্তু এমনভাবে সেদ্ধ হবে যাতে ওটা আস্ত আস্ত থাকে, নরম হবে কিন্তু ঘেটে যাবে না। ওটা আস্ত থাকলে বেশি ভালো খেতে লাগে। এবার যে দুধটা গুলে রেখেছিলাম মিল্ক পাউডার আমি শুরুতেই, সেই মিল্ক পাউডারটাও আমি দিয়ে দিলাম। এবার সব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটাবো, কারণ এতটা মানে গ্রেভি আমি রাখবো না, এরকম জল জল রাখবো না, এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। তাই এটা আমি কিছুক্ষণ রান্না হতে দেব। আপনারা কি ঢ্যাঁড়স কখনো এরমভাবে রান্না করেছেন? সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। ঢাকনা খোলার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়ামে করে একটু টানিয়ে নিচ্ছি। এবার মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে। 2 মিনিট মতো এটা ফোটানোর পর অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমরা এইভাবে অনেক সময় পটল রান্না করি, কিন্তু ঢ্যাঁড়স রান্না করা যায়, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এটা আমি স্ট্যান্ডিং টাইমে জাস্ট 2-4 মিনিট রাখবো, রেখে তারপরে নামাবো। 4 মিনিট বাদে আমি ফিরে এসে এবার দেখুন কেমন জলটা পুরোটাই টেনে নিয়েছে আর একদম গামাখা হয়ে গেছে। এটা কিন্তু এরমই খেতে বেশি ভালো লাগে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার রিকোয়েস্ট রইল আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। কারণ ঢ্যাঁড়সটার যে টেস্ট আর এই দই পোস্ত আর সর্ষের যে টেস্ট সব মিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর মিল্ক পাউডার ইউজ করাতে রান্নাটা কিন্তু আরও বেশি ভালো লাগে। নতুন রান্না নিয়ে আমি আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।